বগুড়া ৬ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্ভাব্য প্রার্থী হওয়ায় বিরাজ করছে নির্বাচনী আমেজ। শহরের শাখারিয়ার পল্লী মঙ্গল এলাকায় চলছে দলের জনসভা। সেখানে আছেন সহকর্মী আব্দুল আওয়াল। সরাসরি যাব তার কাছে। গতকাল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের যে বিএনপির মনোনয়ন তার ঘোষণার পর থেকে কিন্তু বগুড়ার যে নির্বাচনী আবহাওয়া সেটি কিন্তু জমে উঠতে শুরু করেছে। বিশেষ করে বগুড়া সদরের যে ৬ আসনটি রয়েছে, এখানে প্রথমবারের মতো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু ধানের শীষ প্রতীকে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও বগুড়ার শাহজাহানপুর এবং যে গাবতলী আসনটি রয়েছে জিয়া পরিবারের, সেখান থেকে কিন্তু বরাবরের মতো বেগম খালেদা জিয়া বিএনপির যে চেয়ারপারসন রয়েছেন তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন ধানের শীষের প্রতীকে। এবং প্রথমবারের মতো তারেক রহমান যে বগুড়া সদর আসনে এবারে প্রতিদ্বন্দ্বিতা করছেন, এই খবরটি ছড়িয়ে পড়ার পর থেকে কিন্তু বগুড়ার সাধারণ মানুষ এবং বিএনপির নেতাকর্মীদের মধ্যে কিন্তু একরকম গতকালকে থেকেই উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। এবং আমরা দেখেছি যে গতকালকে জেলা বিএনপির পক্ষ থেকে তারা নানা ধরনের কর্মসূচি ও আনন্দ মিছিল সহ নানা কর্মসূচি পালন করেছে। এবং ইতিমধ্যে আজকে বগুড়ার যে শাখারিয়া যে রয়েছে সেখানে কিন্তু তারা একটি আনন্দ এবং সমাবেশ করছে মহিলাদেরকে নিয়ে। এবং সেখানে কিন্তু আগামী দিনে আসলে ধানের শীষের যে নির্বাচনী ম্যাগনেট বা প্রচারণা সেটি কিন্তু তারা দাবি করছেন। এবং তারা বলছেন যে আগামী এই দিনে যে নির্বাচনী যে তাদের যে ম্যাগনেটগুলো সেগুলো নিয়ে কিন্তু তারা কথা বলছেন। এবং এখানে যারা অংশগ্রহণ করেছেন আজকের সমাবেশে তারেক রহমানকে আগামী দিনে আসলে বিপুল পরিমাণে তাদেরকে আহ্বান জানাচ্ছেন ভোট দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী নির্বাচিত করার জন্য। তো বগুড়ায় যে নির্বাচনী আবহাওয়া জমে উঠেছে সেই নিয়ে আমার কাছে এখন পর্যন্ত ছিল সর্বশেষ। বগুড়া থেকে আব্দুল আওয়াল।